মিষ্টি খেতে খেতে মুখটা বেস্বাদ হয়ে গেলে একটু নোনতা খেতে ইচ্ছে করে, তাই না? তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলের জন্য। দুটো আলু নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার প্যানের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। সেই আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করার পরে ব্যাস নানা রকম মশলা দেওয়া শুরু। মশলা না হলে তো রান্নার স্বাদ বাড়বে না, তাই না? তার আগে দেখো আমি মটরশুঁটি দিচ্ছি। শীতকালে মটরশুঁটির স্বাদই আলাদা। আর এই যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কেচি দিয়ে টুকরো টুকরো করে আমি কেটে দিই, আমার খুব ভালো লাগে এরকম করে দিতে। আর এই যে আদাটাকে গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি মনে করো একটু থেতো করে দেবে বা বেটে দেবে, সেটাও দিতে পারো। গ্রেট করে দিলে আমার মনে হয় খুব ভালো লাগে, মুখে যখন একটু টুকরোগুলো পড়ে বেশ ভালো লাগে, সেই জন্যে গ্রেট করে দেওয়া। তারপরে নুন, হলুদ পরিমাণ মতো অবশ্যই, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এটাই আমি দিলাম মশলা। দিয়ে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু এত সুন্দর লাগে পুরটা, আর এই যে শীতকালে ধনেপাতার ফ্লেভার অসাধারণ লাগে। তো ব্যাস এগুলো হাত দিয়ে একটু ভালো করে কুচি কুচি করে ছিঁড়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের পুর। এটা দিয়ে তোমরা সিঙ্গারাও বানাতে পারো, আরও অনেক কিছু বানাতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু এটা শুধু শুধু খেতে এত ভালো লাগছিল। পুরটা রেডি হয়ে গেল। এবার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য কিছুই না, ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সঙ্গে সামান্য একটু নুন, 3 হাতা ময়দাতে সামান্য একটু নুন দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে পাতলা রেডি করব। দেখতেই পাচ্ছ ঠিক এইরকম পাতলা হবে, তবে সুন্দরভাবে উঠে যাবে। যেমন করে আমরা পাটিসাপটা করি, গোলা রুটি করি, সেরকমভাবে। এইবার প্যানের মধ্যে প্রথমবার যখন দেবে হালকা একটু অয়েল ব্রাশ করে নেবে, না ননস্টিক হলে দরকার পড়ে না। আমি অয়েল ব্রাশ করিনি। দেখো এরকম করে দিয়ে দিলাম। এই যে রেডি করা পুরটা এবার দিয়ে দিচ্ছি। এত সুন্দর হয় বন্ধুরা, আর খুব সহজেই উঠে যায়, খুব টেস্টি। দেখতেই পাচ্ছ, এই দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, দারুণ লাগে। পাটিসাপটা তো আমরা মিষ্টিও খাই, কিন্তু একটা এরকমভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর বাচ্চাদের তো প্রত্যেক দিন মনে হয় নতুন নতুন আইটেম ওরা পছন্দ করে। তো এরকম করে যদি দাও একবার কোনো টিফিন বানিয়ে ওদের, ওরাও মজা করে খাবে। আর আমরা বড়রাও সবসময় মিষ্টি খেতে খেতে যখন ভালো লাগে না, মনে হয় নোনতা কিছু খাই, তখন এরকম করে খেলে আমাদেরও মনটা ভালো লাগে, তাই না? একঘেয়েমি থেকে একটু নতুনত্ব বেশ ভালোই লাগে খেতে। আর যারা নোনতা পছন্দ করো, তাদের তো এটা সুন্দর লাগবে। খুব কম মশলায় খুব হেলদি টেস্টি একটা রেসিপি, যখন খুশি হয়ে যায় চটজলদি, বেশি সময়ও লাগে না। আর এরকম করে যখন সবগুলো উঠে যাচ্ছিলো, আমার এত ভালো লাগছিলো কি বলবো। আমি তো এরকম করে যখন তখন করে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।